اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। मोहतरम हाज़रीन, बरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আশরাফুল মখলুকাত হিসেবে প্রেরণ করেছেন এবং আমরা যেন দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি, সেজন্য আমাদেরকে বিভিন্ন বিধি বিধান দান করেছেন, হুকুম আহকাম দান করেছেন। এই হুকুমগুলি দুই ভাগে বিভক্ত। কিছু হুকুম পালন করতে হয়, কিছু হুকুম থেকে বিরত থাকতে হয়, অর্থাৎ না করার জন্য হুকুম। করণীয় এবং বর্জনীয় এই দুই প্রকারের বিধান কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন এবং এইগুলি পরিপূর্ণভাবে মেনে চলার মধ্যেই পরিপূর্ণ কামিয়াবি এবং সফলতার কথা ঘোষণা করেছেন। যে ব্যক্তি কোরআন হাদিসকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে সে হলো পরিপূর্ণ সফলকাম, দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। যে ব্যক্তি আংশিক আঁকড়ে ধরবে সে আংশিক সফলকাম, কিন্তু আংশিক সফলতার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সফলতা অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমাদেরকে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়ে কোরআনে পাকে ইরশাদ করেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ,
তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহর হুকুমের উপরে উঠে আসে, যেখানে যেটা করা, যেখানে যেটা বর্জন করা, এইগুলো যদি যথাযথ মেনে চলে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এমনও ওয়াদা করেছেন যে আখিরাতে তো সফলতার জিন্দেগি আছেই, সুখের জিন্দেগি আছেই, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে সুখময় জিন্দেগি দান করবেন। আগে আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী কিংবা পুরুষ ঈমান আনার পরে তারা যদি নেক আমল করে, নেক আমলের অর্থ এটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করার নির্দেশ দিয়েছেন ওটা তার রাসূলের সুন্নত তরিকা মতন করবে, যা থেকে বিরত থাকতে বলেছেন এটার থেকে বিরত থাকবে। এই দুটা মিলে হলো নেক আমল। অর্ধেক করলাম তো পরিপূর্ণ নেক আমল হলো না। যেটা করণীয় সেটা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী সুন্নত মতন করতে হবে, মন চাই জিন্দগি মতন করলে হবে না। আবার যেটা বর্জনীয় ওটাকে বর্জন করতে হবে। এই দুইটা মিলে যখন আমলে সলে হলো, তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই ব্যক্তিকে আমি হায়াতে তৈয়বা দান করব, নেক হায়াত দান করব। হায়াতে তৈয়বা বলা হয় সুখের জিন্দগি, টেনশন মুক্ত জিন্দগি, এবং এটা শুধু আখিরাতেই না, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আবার দুনিয়াতে যে বিপর্যয় আসে, আল্লাহ তাআলার আযাব আসে, আল্লাহ তাআলার আযাব বিভিন্ন রকম হতে পারে। আসমান থেকে আযাব নাজিল হতে পারে, জমিন থেকে আযাব আসতে পারে, ভূমিকম্প হতে পারে, ঝড় তুফান হতে পারে, বন্যা হতে পারে, ভূমিধস হতে পারে, আসমান থেকে পাথরের বৃষ্টি হতে পারে, অনাবৃষ্টি হতে পারে, অতিবৃষ্টি হতে পারে। এইগুলো যেমন আল্লাহ তাআলার আযাব। আবার হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে, যখন মানুষ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ পরিত্যাগ করবে, যেটা উম্মতে মুহাম্মদ হিসাবে আমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে যে নিজেও আমল করো, অন্যকেও দাওয়াত দাও, নিজেও গুনাহ থেকে বাঁচো, অন্যকেও বাঁচার জন্য নির্দেশ দাও। এটা আমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে। শুধু নিজে আমল করলাম, নিজে জান্নাতে যাওয়ার ফিকির করলাম, তো নিজের ব্যক্তিগত আমল দ্বারা কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি কিনা তার উপরে অর্পিত এই জিম্মাদারি পালন না করে। অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মানুষকে গুনাহ থেকে বাধা দেওয়া, অন্যায় থেকে বিরত রাখা, আল্লাহর হুকুম পালনের জন্য উদ্বুদ্ধ করা, এইগুলো যদি না করে, তো সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন যে এই জাতির উপরে এমন জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে, এমন জালেম বাদশাহ চাপিয়ে দেওয়া হবে, যারা জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। এটা আল্লাহর আযাব। তো আল্লাহর আযাব মানে শুধু আসমান থেকে আযাব নাজিল হলো, জমিন থেকে আযাব উঠলো, এটাই আযাব না। যখন জালেম শাসকের পক্ষ থেকে জনগণের উপরে অত্যাচার জুলুমের বাজার গরম হয়, এটাও বান্দার কর্মফলের কারণে হয়, এটাও আল্লাহ তাআলার আযাব হিসাবে গণ্য হয়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় দেখা দেয়, তোমরা যে বিপর্যয়ের সম্মুখীন হও, এটা তোমাদের হাতের কামাই। যেমন কর্ম তোমরা করেছো,
ওরকম ফল তোমাদেরকে দুনিয়াতে ভোগ করতে হবে। তো আমাদের যে জিম্মাদারি ছিল, এই জিম্মাদারি পরিত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসকের মাধ্যমে আযাবের মধ্যে লিপ্ত করবেন। আবার এই সময় দোয়া করা হবে, ওই দোয়াও কবুল হবে না। যাতে খতম পড়াই, মিলাদ দিই, জিলাপি বিলি করি, এমনকি খানায় কাবার পর্দা ধরে দরজা ধরে দোয়া করা হবে, এই দোয়াও কবুল হবে না যখন মানুষ এই জিম্মাদারি পরিত্যাগ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নিজে ভালো হওয়া, অন্যকে ভালো হওয়ার জন্য বলা, নিজে খারাপ থেকে বাঁচা, অন্যকে খারাপ থেকে বাঁচানো, এই জিম্মাদারি পালন না করলে একদিকে যেমন সতর্ক করা হয়েছে যে তোমাদের উপরে জালেম বাদশা চাপিয়ে দেওয়া হবে, অন্যদিকে বলা হয়েছে তোমরা দোয়া করবে, দোয়া কবুল হবে না। এমনকি তোমাদের আলেম উলামা বুজুর্গানে কেরাম তারাও দোয়া করবে, এই দোয়াও কবুল হবে না। মানুষের শেষ আশ্রয়স্থল যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন মানুষ জুলুম অত্যাচারের সম্মুখীন হয়, তখন তার বাঁচার পথ হলো দুইটা। একটা হলো গুনাহ থেকে তওবা করা, আর একটা হলো আল্লাহর নিকট দোয়া করা, আল্লাহ সাহায্য কামনা করা। এই দুই জিনিসের মাধ্যমে মানুষ অত্যাচার থেকে বাঁচতে পারে, জুলুম থেকে বাঁচতে পারে। এর বাইরে দুনিয়াবি আসবাব যতই থাকুক, এইগুলো তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ সাহায্য যদি না আসে, দুনিয়ার আসবাব তাকে রক্ষা করতে পারবে না। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, আরও যত যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের জীবদ্দশা হয়েছে, সব জায়গায় মুসলমানদের জনসংখ্যাও কম ছিল, অস্ত্রের সংখ্যাও কম ছিল, যুদ্ধের ট্রেনিংও ছিল না। পক্ষান্তরে কাফের 3 গুণ 4 গুণ 10 গুণ এরকম বেশি ছিল, ট্রেনিং প্রাপ্ত ছিল, অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল। কিন্তু এই আসবাব থাকার পরেও তারা পরাজিত হয়েছে। কেন? আল্লাহ তাআলার মদদ তাদের সাথে ছিল না, আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে ছিল না। আর মুসলমানের সাথে আল্লাহর মদদ ছিল, যার কারণে তারা লাঠি নিয়ে যুদ্ধ করতে নেমেছেন। যুদ্ধ করতে করতে ওই লাঠি অস্ত্রে পরিণত হয়ে গেছে, তরবারি হয়ে গেছে। গাছের ডাল ভেঙে নিয়ে রওনা হয়েছে, যুদ্ধ করতে করতে ওই ডাল তরবারি হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? মানুষ যখন অত্যাচারিত হয়, জুলুমের শিকার হয়, তখন এর থেকে বাঁচার জন্য কোনো দুনিয়াবি আসবাব, বাহ্যিক কোনো উপকরণ তাকে এই আযাব থেকে বাঁচাতে পারবে না। আযাব থেকে বাঁচার জন্য দুই সুরত, একটা হলো নিজের গুনার কথা স্মরণ করে গুনাহ পরিত্যাগ করে তওবা করা, আর একটা হলো আল্লাহ পাকের নিকট সাহায্য কামনা করা। আল্লাহ পাকের সাহায্য আসা, এটা সম্পর্ক গুনাহ থেকে তওবা করার সাথে সম্পর্ক। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে রাসূল, যতদিন আপনি আপনার উম্মতের মধ্যে বিদ্যমান আছেন, ততদিন আল্লাহ আপনার উম্মতকে ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করবেন না। আপনার অস্তিত্বের কারণে, আপনার অস্তিত্বের বরকতের কারণে আল্লাহ তাআলা আপনার উম্মতকে হেফাজত করবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন। নবীজি পরেশান হয়ে গেলেন যে আমি যে কদিন আছি, ওই কদিন আল্লাহ তাআলার ওয়াদা যে আমি থাকা অবস্থায় আমার উম্মতের উপরে বড় বিপর্যয় আসবে না, বড় আযাবে তারা পাকড়াও হবে না। তো আমি মারা যাওয়ার পরে কি হবে? উম্মতের চিন্তায় পরেশান হয়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি চলে আসবেন, কিন্তু আপনার উম্মতকে আযাব থেকে, জুলুম থেকে বাঁচার জন্য হাতিয়ার দিয়ে দেওয়া হচ্ছে। আপনি নাই, কোনো অসুবিধা নাই, আপনার উম্মতকে আমি হাতিয়ার দিয়ে দিলাম, অস্ত্র দিয়ে দিলাম। সেটা কি? তারা তওবা করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, গুনাহ থেকে মাপ চাইতে থাকবে, তো তাদেরকেও আমি আযাব থেকে বাঁচাবো। তো এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা বোঝা গেল যে আযাব থেকে বাঁচা
আসমানি আযাব হোক, জমিনি আযাব হোক, মনুষ্য সৃষ্টি আযাব হোক, এর থেকে বাঁচার জন্য একটা পথ হলো গুনাহ পরিত্যাগ করে আল্লাহর নিকট তওবা করা। দ্বিতীয় হলো আল্লাহ পাকের সাহায্য কামনা করা, দোয়া করার মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য যদি চলে আসে। তো বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000 প্রশিক্ষিত সৈন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়েছেন? কিয়ামত পর্যন্ত মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো ফেরেশতা তোমাদের সাথে হয়ে লড়াই করবে যদি তোমরা আল্লাহ অভিমুখী হও, যদি তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও, যদি তোমরা গুনাহ পরিত্যাগ করো। তো গুনাহ থেকে বাঁচার কোনো বিকল্প নেই। আজকে আমরা অনেক কিছুই করি, কিন্তু গুনাহ থেকে আমাদের বাঁচার কোনো খেয়াল নেই। ছোট বড়, নামাজি বেনামাজি, সকলে বিভিন্ন গুনাহর মধ্যে এমনভাবে লিপ্ত যে আমরা জানি না এগুলো গুনাহ। মানুষের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, ভাই বোনের হক নষ্ট করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এইগুলো সব গুনার কাজ। একজন লোক নামাজও পড়ে, আবার এই সমস্ত গুনার মধ্যে লিপ্ত। তো গুনাহ আমরা করেই যাচ্ছি। এরপরে যদি আল্লাহ পাকের মদদ চাই, আল্লাহ পাকের সাহায্য চাই, তো আল্লাহ পাকের সাহায্য আসবে না। সাহায্য পাওয়ার জন্য গুনাহ পরিত্যাগ করতে হবে। তো গুনাহ অর্থাৎ যেগুলো নিষেধ করা হয়েছে আমাদেরকে, ওইগুলো হলো গুনাহ। যেটা শুরুতে বললাম যে দুই ধরনের হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে, করণীয় এবং বর্জনীয়। করণীয়গুলো নেকির কাজ, বর্জনীয়গুলি গুনার কাজ। এই উভয়টা আমল একসাথে করতে হবে। অর্ধেক করলাম অর্ধেক করলাম না, এখানে পরিপূর্ণ সুফল পাওয়া যাবে না। তো আমরা প্রত্যেকে আমাদের নিজেদের অবস্থা বিশ্লেষণ করে পর্যালোচনা করে কোন কোন গুনাহ আমার মধ্যে আছে, কিভাবে আমি গুনাহর মধ্যে লিপ্ত আছি, ওটা তালাশ করে করে এই গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ থেকে বিরত থেকে এরপরে আমি যখন তওবা করব, তো তওবা কবুল হলেই আল্লাহ তাআলার মদদ আসবে। তওবা 4 জিনিসের নাম। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই কাজ হয় না। কাউকে তো মারলাম থাপ্পড় একটা, এবারে খুব আস্তাগফিরুল্লাহ পড়লাম, কারণ মাল আত্মসাৎ করলাম, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়লাম, এটাকে তওবা বলা হয় না। তওবা হলো 4টা জিনিস পাওয়া গেলে তাকে তওবা বলা হয়। এই 4টা কাজের মাধ্যমে বান্দা যখন তওবা করবে, তখন তার জন্য আল্লাহ পাকের মদদ আসবে। 1 নম্বর হলো গুনার জন্য অনুতপ্ত হওয়া, যে গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়ে, নফসের খায়েশাতে পড়ে গুনাহ করেছি, কত বড় অন্যায় করেছি, আল্লাহ পাকে নাফরমানি করেছি। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে আমার আমলের জবাবদিহিতা করব, এটা চিন্তা করে অনুতপ্ত হওয়া। যখন অনুতপ্ত হলাম, এখন ভবিষ্যতে না করার জন্য পাক্কা ইরাদা করা, যা হয়ে গেছে এই গুনাহগুলি ভবিষ্যতে আর করব না। অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার জন্য পাক্কা ইরাদা আল্লাহ তাআলার সাথে। ইরাদা করতে কোনো অসুবিধা নেই, ওয়াদা করতে কোনো অসুবিধা নাই। এরপরে আবার যদি ওয়াদা ভঙ্গ হয়ে যায়, আবার যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়, তো আল্লাহ তাআলা তওবার দরজা আবার খোলা, আবার মাপ চাও, আবার মাপ চাও। কতবার মাপ চাইবে? যে বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তো আল্লাহ পাকের রহমতের ভান্ডার বিশাল, পাহাড়ের চাইতেও বিশাল। বান্দার গুনাহ যতই হোক, বান্দা যখন খাঁটি মনে তওবা করে, তো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে কোনো কুণ্ঠাবোধ করেন না, কারো কোনো পরোয়া করেন না। যতবার গুনাহ হবে, ইরাদা করলাম, ওয়াদা করলাম, আবার ওয়াদা ভাঙলো, আবার ওয়াদা করব, এইভাবে চলতে থাকবে। গুনাহ হবে, চেষ্টা করতে হবে না হওয়ার জন্য। যখন হয়ে গেল আর হবেই, তো আবার তওবা করতে হবে। 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর না করার জন্য পাক্কা ইরাদা করা, 3 নম্বরে আল্লাহর কাছে কান্নাকাটি করা, মাপ চাওয়া, চোখের পানি ফেলে। চোখের পানি ফেলতে বলা হয়েছে। বান্দার চোখের পানি আল্লাহ তাআলার অনেক প্রিয়। বিভিন্ন কারণে আমরা চোখের পানি ফেলি। এই পানি ফেলতে ফেলতে চোখ যদি শুকিয়ে যায়, কোনো দাম নেই। কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে 1 ফোঁটা পানি যদি কারোর চোখ দিয়ে বের হয়, এই চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। তো কাঁদি, আমরা সকলেই কাঁদি, যে কান্নার কোনো দাম নেই। আল্লাহর ভয়ে কাঁদতে হবে, জাহান্নামের ভয়ে কাঁদতে হবে।
আল্লাহর ভয়ে যার শরীর প্রকম্পিত হয় তাকে মুমিন বলা হয়েছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বর্ণনা করেছেন যে মুমিন তো সেই, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন সেই ব্যক্তি, ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর বড়াই করা হয়, আল্লাহর হুকুম তুলে ধরা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর কথা শুনে অন্তর ভয়ে কেঁপে ওঠে যে আমি তো হক আদায় করতে পারছি না, আমি তো আল্লাহর হুকুম পালন করতে পারছি না, কি অবস্থা হবে আমার, এটা চিন্তা করে তার অন্তর কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত কোরআনে পাক তার সামনে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করে শোনানো হয়, তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সে তার রবের উপরেই ভরসা করে। এই আয়াতের মধ্যে মুমিন ব্যক্তির তিনটা আলামত বলা হয়েছে। আল্লাহর কথা শুনলে, আল্লাহর আলোচনা শুনলে তার অন্তর ভয়ে প্রকম্পিত হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পায়, এবং দুনিয়ার আসবাব থেকে হটে তার ইয়াকিন এবং ভরসা আল্লাহ তাআলার জাতের উপরেই পয়দা হয়। এই ব্যক্তিকে বলা হয়েছে প্রকৃত মুমিন। তো মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে যখন আমরা এটা অর্জন করলাম, এরপরে যদি গুনাহ হয়ে যায় অনুতপ্ত হলাম, ভবিষ্যতে না করার জন্য পাক্কা ইরাদা করলাম, আল্লাহর নিকট কান্নাকাটি করলাম। 3 নম্বর। 4 নম্বর, এই গুনাহটা কোন ধরনের, আল্লাহর হক নষ্ট করা হয়েছে নাকি বান্দার হক নষ্ট করা হয়েছে, তালাশ করে এই হকগুলি আদায় করার জন্য চেষ্টা করা। যদি আল্লাহর হক হয়, আল্লাহর হক আদায় করা। নামাজ কাজা হয়ে গেছে অনেক, তালাশ করে করে এই নামাজগুলি আদায় করা। রোজা কাজা হয়ে গেছে 5 বছর 10 বছরের, হিসাব করে রোজাগুলি করে ফেলা। যাকাত অনাদায়ী রয়ে গেছে 5-10 বছরের, বিগত বছরগুলির হিসাব করে করে এই যাকাত প্রদান করা। এগুলো আল্লাহর হক। আল্লাহর হকগুলি তালাশ করে আদায় করতে হবে। আল্লাহর হক নষ্ট করে শুধু তওবা করলাম। একজন লোকে নামাজ পড়লো না 50 বছর, 50 বছর পরে এসে নামাজ শুরু করে তওবা করলো পিছন থেকে, তাহলে তো সকলে এরকমই করতো, যে শেষ দিকে এসে নামাজ শুরু করে তওবা করে নেবো, তাহলে তো জীবনটা সহজ হয়ে গেল। এরকম না। যে ব্যক্তি 50 বছর বয়সে নামাজ শুরু করলো, তার জন্য জরুরি হলো পিছনের নামাজগুলো হিসাব করে, যেটাকে উমরি কাজা বলা হয়, এটা আদায় করতে থাকতে হবে। 10 বছরের নামাজ ছুটে গেছে, তো তারা পড়তে থাকতে হবে প্রত্যেক অক্তে দু চার অক্তের নামাজ, 5-10 অক্তের নামাজ পড়তে থাকবে, মৃত্যু পর্যন্ত পড়তে থাকবে, তার সাধ্যে যতটুকু কুলায়। এরপরে যদি শেষ করতে না পারে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যে বান্দা শুরু করেছিল, তার হায়াতে কুলায় নাই, কিন্তু আমি শুরু করলাম না। অন্য কারো ফতোয়া শুনে বলে উমরি কাদা বলে কিছু নাই, এই উল্টা পাল্টা ফতোয়া শুনে ব্যাস 50 বছর বয়সে নামাজ শুরু করলাম, আগেরগুলো কোনো হিসাবই করলাম না, তাহলে কেমনে মাফ হবে? এটা এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো আল্লাহর হক তালাশ করে আদায় করতে হবে। অনাদায়ী নামাজ, অনাদায়ী যাকাত, অনাদায়ী রোজা। হজ কারো ফরজ হয়েছিল, হজ করে নাই, এখন দেউলিয়া হয়ে গেছে, গরিব হয়ে গেছে। একবার ফরজ হয়ে গেলে ওটা মাফ হয় না। এই জন্য নিয়ম হলো, যখনই হজ ফরজ হলো তখনই হজ করে আসে। মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো, ওই জমিটা কেনা শেষ করব, বিল্ডিংটা বানানো শেষ করব, এরপরে হজ করে আসবো। আল্লাহ না করে যদি দেউলিয়া হয়ে যায়, তো হজ কিন্তু মাফ হবে না, হজটা জিম্মায় থেকেই গেল। এরপরে সারা জীবন আর টাকা পয়সার মালিক হতে পারে নাই, তো মারা যে গেল হজ ছাড়া, তার ইমানই মৃত্যু হবে কিনা সন্দেহ আছে। যে ব্যক্তি হজ ছাড়া মারা যায়, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন যে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক,
তার জন্য আমার কোনো পরোয়া নেই। যখনই ফরজ হয়ে গেল তখনই করে আসে। আল্লাহ হক। আর বান্দার হক দুই রকম, আর হলো আর্থিক, আর হলো শারীরিক। আর্থিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করেছি, আত্মসাৎ করেছি, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, জবরদস্তির মাধ্যমে, ধোকার মাধ্যমে, যে কোনোভাবে যে কারোর কোনো আর্থিক ক্ষতি করেছি, এই আর্থিক ক্ষতিটা পুষিয়ে দিতে হবে, দুনিয়াতে দিয়ে দিতে হবে। হাজার হাজার টাকা মেরে, কোটি কোটি টাকা মেরে আল্লাহ রাস্তায় দান করে দিলাম, হজ করে আসলাম, আর সব মাফ হয়ে গেল, এরকম না। সব ফেরত দিতে হবে, তারপরে যে মাফ হবে। আর শারীরিক হক নষ্ট, কাউকে মারলাম, আঘাত করলাম, মানসিক কষ্ট দিলাম, শারীরিকভাবে লাঞ্ছিত করলাম, বেইজ্জত করলাম, গীবত করলাম, সমালোচনা করলাম, অন্যায়ভাবে জুলুম করলাম, কাউকে হত্যা করলাম। হত্যা তো অনেক পরে, হত্যা ছাড়া বাকি যে কষ্টগুলি আছে, হক নষ্ট করা আছে, এর জন্য সরাসরি তার কাছ থেকে মাপ চাইতে হবে। যদি মাপ না চাওয়া হয়, বান্দার হক অনাদায়ী রয়ে গেল। যতই আমি ভালো হয়ে যাই, যতই আলখেল্লা লাগাই শেষ জীবনে এসে, যতই মসজিদে পড়ে থাকি, ওই বান্দার হক যে নষ্ট করে আসি সারা জীবন, ওইটা মাফ হবে না। আর কাউকে যদি অন্যায়ভাবে খুন করা হয়, হত্যা করা হয় বিনা বিচারে, তাহলে তার সম্পর্কে তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা আবাদা। যে কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, কোনো পারমিশন দেওয়া হয় নাই, কোনো অধিকার দেওয়া হয় নাই, ইসলামী আইনে পড়ে না অমুককে হত্যা করা। হত্যা করার জন্য কাকে হত্যা করা যাবে? ইসলামে বিধান দেওয়া আছে, মন চাই গুলি করে দিলাম, মন চাই মেরে ফেললাম। তো এই ব্যক্তি এর কোনো ক্ষমা নাই। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। নাম আব্দুল রহিম, আব্দুল করিম, যাই হোক, এদের অন্যায়ভাবে হত্যা করলো কাউকে, তার শাস্তি হলো চিরদিন জাহান্নামী। যদি কেউ হুকুম দিয়ে থাকে, তারও একই পরিণতি। একজন লোককে মারার মধ্যে 10 জন লোক শরিক থাকে, সবার শাস্তি এক। একজন লোককে মারার মধ্যে 10 জন শরিক, কেউ হাত পা ধরেছে, কেউ জবাই করেছে, কেউ গুলি করেছে, কেউ অর্ডার দিয়েছে, সবার একই শাস্তি। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা আবাদা। মাপ পাওয়ার দুই সুরত, এই হত্যা থেকে মাপ পাওয়ার দুই সুরত। একটা হলো ওই ব্যক্তিকেও কেসাস হিসাবে হত্যা করা হবে, যে হত্যা করলো অন্যায়ভাবে কাউকে, রাষ্ট্রীয়ভাবে কেসাসান এই ব্যক্তিকে হত্যা করতে হবে। অথবা যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিয়াত, যেটাকে রক্তপণ বলা হয়, এই রক্তপণ দিতে হবে। এই দুইভাবে মাপ পাওয়া যাবে, এর বাইরে মাপ পাওয়ার কোনো সুরত নাই। চিরস্থায়ী জাহান্নাম বান্দার হক। এই হক নষ্ট করে যতই আমি নামাজ কালাম করি, আল্লাহ বিল্লাহ করি, এগুলো মাপ পাওয়ার কোনো সুরত নেই। এই জন্য পরিস্থিতি আমাদের সামনে যাই আসুক, আল্লাহর আযাব, আল্লাহর নারাজাগি, আল্লাহর অসন্তুষ্টি, এখান থেকে উত্তরণের পথ হলো দুটো: নিজের গুনার কথা চিন্তা করে গুনাহ থেকে তওবা করা, মাপ চাওয়া। দ্বিতীয় হলো আল্লাহ পাকের সাহায্য কামনা করা। আমি জুলুম করে, অন্যায় করে আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহর সাহায্য চাইলাম, আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। হ্যাঁ, নিজে গুনাহ থেকে বান্দার হক নষ্ট করা কিংবা আল্লাহর হক নষ্ট করা, এই গুনাহ থেকে বাঁচতে হবে। দ্বিতীয়, আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর নিকট কান্নাকাটি করতে হবে, চোখের পানি ফেলতে, সাহায্য চাইতে হবে, তাহলে এই বিপদ আপদ থেকে নাজাত পাওয়া যাবে। তো আমরা সকলেই এইভাবে আমাদের বাকি সময়গুলি কাটানোর জন্য চেষ্টা করি, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকি, অশান্তি থেকে দূরে থাকি, এবং নিজের গুনাহর দিকে খেয়াল করে গুনাহ থেকে তওবা করি, আল্লাহর নিকট সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করেন, জান মালের হেফাজত করেন, এবং আমাদের সকলকে তার হুকুম মতন বাকি জীবনটা কাটানোর তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।